আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি রাফা মারিয়াম। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজকের এই ব্লগটা হলো আমার গ্রামের বাড়ি। যারা যারা জানো না তাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, আমার গ্রামের বাড়ি হচ্ছে রাজশাহীতে। আর রাজশাহীর মেন টাউন হলো আমার নানু বাড়ি, আর রাজশাহী নাটোর হলো আমার দাদু বাড়ি। আমি যাচ্ছি হলো আমার নানু বাড়িতে। দেখতে দেখতে 18 ঘন্টার জার্নি করে আমি আমার রাজশাহী শহরে চলে আসছি। আর যারা যারা রাজশাহীতে থাকো তারা অবশ্যই ১২ রাস্তার মোড় চিনো। আমার নানুর বাড়ি হচ্ছে ১২ রাস্তার মোড়ের ওই জায়গাতেই। আর শরীরটা অনেক টায়ার্ড থাকার কারণে আমি বেশি করতে পারিনি, অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। এখন আমি আমার মামার বাসায় যাব। বাসায় যেয়ে উঠবো, উঠে ফ্রেশ হয়ে একটা ঘুম দিব। মেবি আমি বিকাল থেকে ব্লগটা স্টার্ট করব। আর আমি রাজশাহীতে যখন আমি বেশি জায়গা চিনি না, আর যখন আসি তখন খালি আত্মীয়দের বাসায় ঘোরা হয়, তাই আমি অত জায়গা চিনি না। কোনটা কোন জায়গা আমি তোমাদেরকে বলে ডিটেলসে বলতে পারবো না, আই এম সরি। তার জন্য আমি আসলে কিছু জানি না। আর তোমাদের সঙ্গে একটা খুবই, কি বলবো, অভিজ্ঞতা শেয়ার করব। হয়েছে কি যে আমরা যখন আসতেছিলাম ঢাকা থেকে রাজশাহীতে, তখন ট্রেনের মধ্যে আমার সামনে একজন বসেছিল। তার হাত থেকে এয়ারপোর্টে যখন ট্রেনটা থামছে, তখন কিছুক্ষণ পর যখন ট্রেনটা ছাড়বে ওই টাইমে একজন এসে ফোনটা টান দিয়ে নিয়ে চলে গেছে। তাই আমি তোমাদেরকে সতর্ক করে দিতেছি যে যারা ফোন ট্রেনে উঠবা, ট্রেন যখন কোনো স্টেশনে থামবে বিশেষ করে, তখন ফোনটা বাই করবাই না। ওরা উৎপেয়ে থাকে, যখন ট্রেনটা ছাড়বে ওই টাইমে ওরা ফোনটা নিয়ে চলে যায়, যেন ফোনটা কেউ ধরতে না পারে, ওকে যেন ধরতে না পারে, ট্রেন ছেড়ে দেয়। তাই বলতেছি পকেট থেকে কখনো ফোন বাহির করবা না, আর নিজে অনেক সেফলি হবে নিজেদের ফোন টোন রাখবা। আর আমি আগেই বলতেছিলাম শরীর অনেক টায়ার্ড হয়ে গেছে, তাই আমি আর ভিডিও করতে পারি না। এখন বিকেল হয়ে গেছে, এখন আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। দেখি কোথায় যাই, আই এম নট শিওর। আমি সব জায়গা তো ভালো চিনি না। এটা মনে হয় রেল গেট, এটা মনে হ্যাঁ, আমি সঠিক জানি না, মেবি এটা রেল গেট। আমি সব জায়গা অত ভালো মতো চিনি না। আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। আর প্লিজ সাপোর্ট মি গাইস। ভুল টুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবা, আমার ভুল হতেই পারে, আমি ছোট মানুষ। আর ফার্স্ট ব্লগ করতেছি, মাত্র ২ মাস ৩ মাস হয়ে যায়, তাড়াতাড়ি মানুষ অত ভালো ব্লগ করতে পারে না। দেখতে দেখতে রাজশাহী নিউ মার্কেট আমরা ছাড়িয়ে আমাদের গন্তব্যস্থলে খুবই কাছে চলে আসছি। আর এই লাইট গুলো হলো যে রাজশাহীতে যে লাইট গুলো দেখে, ভাইরাল লাইট গুলা, এগুলো রাত্রে অনেক সুন্দর লাগে। আমরা তো অটোতে বসে আছি, তাই ভালো মতো বুঝাতে পারতেছি না, আর ভালো মতো দেখাও যাচ্ছে না। আর দেখতে দেখতে আমরা পদ্মার ঘাট, এটাকে কি বলে আমি ভালো মতো জানি না নামটা, এখানে চলে আসছি। এখন আমরা তিবাত আইবাতের ওদিক যাব। বেসিক্যালি কিছু স্ট্রিট ফুড খাবো। আর তিবাদের ওখানে ফেমাস, তোমরা অবশ্যই যারা যারা পেটুক কাপালের ভিডিও দেখো তারা অবশ্যই জানো তিবাদের ওখানে ফেমাস পেয়ারা মাখা আছে। আমরা ওটাই খুঁজতেছিলাম যে আমরা শিওর জানি না কোন জায়গায়, ভুলে গেছিলাম। তাও খুঁজতে, আর এখানে আমরা পদ্মার ধারই তো বলে, ওখানে আমরা হাঁটতেছি। এখানে পানি পুরো শুকায় গেছে, মানুষ কি বসে ক্ষেত কি জানি চাষ করা শুরু করে দিছে। আর এখানে আমি ভিডিও করতেছি। আর এখানে হলো রাজশাহীর কিছু বিখ্যাত বিখ্যাত জায়গাগুলো এরকম পেন্টিং করে রাখছে, যেমন আমচত্বর, ঢোপকল, পরে রেল গেট যেখান থেকে আমরা আসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমাকে যেগুলা বিখ্যাত বিখ্যাত জায়গা ওগুলা সব পেন্টিং করে রাখছে, যেন এক নজরে রাজশাহী বিখ্যাত বিখ্যাত জায়গা জায়গা দেখা যায়। আমিও দেখি একটু ভালো কাজ হয়েছে, কিছু কিছু জায়গা চিনা হয়েছে আমার। আর এটা হলো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি রেলওয়ে স্টেশন, শহীদ মিনার, শহরবাতি, অনেক সুন্দর। আর শহরবাতিগুলো এত সুন্দর, রাত্রে রাজশাহীতে এত সুন্দর লাগে যা বলার বাইরে, অসাধারণ লাগে। দেখতে দেখতে আমরা হাঁটতে এসে তিবাদে উঠতেছি, ভাই পা এত ব্যথা হয়ে গেছে, হাঁটতে হাঁটতে জীবন শেষ। দেখে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, বিকালবেলা আসছি। এটা শহীদ কামরুজ্জামান চিড়িয়াখানা এটা। দেখে দেখতে আমরা তিবাদে চলে আসছি। আর ওখানে ভাইরাল পেয়ারা মাখা, যারা যারা পেটুক কাপড়ের ব্লগ দেখছো তারা ওরা রাজশাহীতে এসে ওনার কাছ থেকে পেয়ারা মাখা খেয়েছিল। এখানে আমি নদীর ভিডিও করতেছি, পদ্মা নদী তো এটা, হ্যাঁ পদ্মা নদীর ভিডিও করতেছে দেখে দেখে। আর উনি আমাদের পেয়ারা, তোমরা তোমাদের পছন্দ মতো পেয়ারা চুজ করে উনি মাখিয়ে দিবে। আর অবশ্যই তোমার যদি যেভাবে আমরা খেয়েছি এরকম খেতে চাই, তো অবশ্যই স্পেশাল ভাবে মাখিয়ে দিতে, অনেক স্পেশাল ভাবে ভালো মতো তৈরি করে দেয়। আর এখানে আমরা বসে শান্তিভাবে পেয়ারা মাখা খাওয়াটা এনজয় করতেছি আর ভিউ দেখতেছি। পেয়ারা মাখা খাওয়ার এখন আমরা বার্গার খাবো, আর শিক বার্গার গুলো, আমি ওগুলা পেটুক কাপলের ভিডিওতে দেখার পরে আমি তিবাতে সেগুলা খাওয়ার ইচ্ছা জাগছিল, আমি খাবো। ওনাদের ভিডিও আমি দেখি, ওনার
ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। আমি ওনাদের অনেক বড় ফ্যান। দেখতে, দেখতে আমরা বার্গারটা নিয়ে নিছি। আর বার্গারটা এভারেজ ছিল। আমি বলব তিব্বতে আসলে মাস্ট পেয়ারা মাখাটা ট্রাই করবা। আর বার্গারটা খেলেও পারো, না খেলেও এভারেজ ৳৩০ দিয়ে বার্গার, ওইটা খাইলেও চলবে, না খাইলেও চলবে। এটা হলো রোলার আইসক্রিম। এটাও আমি ওনাদের ভিডিওতেই দেখছি রোলার আইসক্রিমটা। আমি ফার্স্ট রোলার আইসক্রিম ট্রাই করতেছি। রোলার আইসক্রিমটা ৳৪০ ছিল। আর আমার মতে ৳৪০ রোলার আইসক্রিম এটা অর্থিত না, না কিনেই ভালো। আমি বলবো তিব্বতে আসলে অবশ্যই মাস্ট পেয়ারা মাখাটা ট্রাই করবা, ডিজে মামার পেয়ারা মাখা। আর আর রোলার আইসক্রিম আর বার্গারটা তোমরা ইচ্ছে হলো তোমরা ট্রাই করতে পারো। দেখতে দেখতে আমার রাজশাহী শহরটা ঘুরতেছি। আসলে আমার ক্যামেরাতে তো ভালো উঠতেছিল না, আর আমি অটোতে বসে আছি তো ভালো মতো ভিডিও করতে পারতেছিলাম না। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। যারা টিকটক আমার এই ভিডিওটা দেখতেছো, আমার চ্যানেলের লিঙ্কটা আমার টিকটকের বায়োতে দেওয়া আছে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর এভাবে আমাকে সাপোর্ট করে থাকবা। আর আমি ব্লগটা অনেক দেরিতে দিছি, আই এম সরি। আমার দেরি হয়ে গেছে। আসলে আমি অনেক ব্যস্ত ছিলাম, ঘোরাঘুরি করছি। আমি বেশি ব্লগও করতে পারিনি রাজশাহী নিয়ে, বেশি ঘুরতে পারিনি। আমার আত্মীয়দের বাসায় ঘুরতে হতে দিন কেটে শেষ হয়ে গেছে। আমার দিন শেষ, আমি 2 দিন ঘুরছি, 2 দিনই আমি তোমাদেরকে ব্লগটা শেয়ার করবো। 2 পার্টে এই ব্লগটা আসবে, এটা ফার্স্ট পার্ট। আর দেখতে দেখতে আমাদের রাজশাহী শহর ঘোরা শেষ, অনেক টায়ার্ড হয়ে গেছি। আর এভাবে আমাকে সাপোর্ট করো, আর আমার জন্য দোয়া করবা যেন আমি ভালো ভালো ব্লগ তোমাদেরকে শেয়ার করতে পারি। আজকে এ পর্যন্ত, এভাবে ভালোবাসবা, সাপোর্ট করবা। আল্লাহ হাফেজ।